হ্যালো এভরিওয়ান, আমি প্রতিমা। দীঘা ট্যুরের একটা ফার্স্ট ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করে যেও না কিন্তু। সারা রাত জার্নি করার পরে আমরা সকালবেলায় গিয়ে একটা রুম নিয়ে নিলাম, কারণ অনেক ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমরা গেছিলাম। সেখানে গিয়ে আমাদের প্রথমত রেস্ট করতেই হবে। তো রেস্ট করার পরে এরপর রেডি হয়ে নিলাম, যাতে আমরা সমুদ্রের কাছে গিয়ে আগে সমুদ্র দেখতে পারি, যেহেতু আমি ফার্স্ট টাইম সমুদ্র দেখবো। তো সমুদ্র দেখার আগে সবাই বলছে যে খাবারটা খেয়ে নিতে, তো আমি খাবারটা খেতে গিয়েও খেতে পারলাম না। আমি না খেয়েই সমুদ্র দেখতে চলে গেলাম সবাই মিলে। তো গিয়ে দেখলাম যে ওয়েদার এতটা খারাপ ছিল যে সমুদ্রে নামার মতন অবস্থা ছিল না। ওয়েদার ভীষণ খারাপ ছিল, সবাইকে বারণ করছিল সমুদ্রে না নামতে। তো আমি তাও একটুখানি নেমেছিলাম, কিন্তু ওখান থেকে তাড়াতাড়ি উঠে গেছিলাম। ভেবেছিলাম দুপুরে হয়তো কমে যাবে, তখন স্নান করতে আসবো। কিন্তু সেটা আর হলো কোথায়। যখন দুপুরে আসলাম তখন দেখলাম যে অতিরিক্ত জল বেড়ে গেছে, খুব ঢেউ হচ্ছে, একটা মানুষও জলে নামেনি। তো আমরাও সেখান থেকে ফিরে গিয়ে আমরা রুমে গিয়ে স্নান করে নিলাম। তো সেখান থেকে আমরা সন্ধ্যাবেলা ঘুরতে বেরোলাম জগন্নাথ মন্দিরে। তো জগন্নাথ ঠাকুরকে আমার দর্শন করা হয়নি, আমি আমার শারীরিক কারণে দর্শন করতে পারিনি। আমার খুব কষ্ট হয়েছিল যে আমি এত দূর এসেও আমি জগন্নাথের দর্শন করতে পারলাম না। তো যাই হোক, ভগবান চাইনি, আর ভগবান যখন চাইবে আমি তার সাথে অবশ্যই দেখা করতে পারবো। কিন্তু তারপর অনেক মজা করলাম। এরপরে আমরাও আবার পরে সমুদ্রের পাড়ে এসেছিলাম রাত্রেবেলার দিকে, কিন্তু এতটা হাওয়া, এতটা ঠান্ডা ওয়েদার ছিল, বাচ্চাদের ঠান্ডা লেগে যাচ্ছিলো বলে আমরা আবার রুমে চলে গেছিলাম। তো এই দিনকে আমরা এইটুকুই ঘুরেছিলাম, সেরকমভাবে ঘোরাফেরা করতে পারিনি। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। বাই বাই।